স্যার একটু খাইবে? আচ্ছা কালু, কি এমন ঘটনা ঘটছিল যে পুলিশ অফিসাররে মাইরা নদীতে লাশ ভাসিয়ে দিলি? আমি অনেক পুলিশ দেখছি, এর মাতর গাউরা পুলিশ অফিসার আমি কোনোদিন দেখি নাই স্যার। তাই নাকি? আমারে জোর করে কয় এটার ভিতরে কি আছে। আমি কইলাম বাবাজানের ট্রাক। বাবাজানের ট্রাকে কি আছে ওরে আমার কইতে হইব। এটার ভিতরে আছে মেম্বার আর মেম্বারের চাকরের লাশ। আমি যদি এই কথা কই আমার কি সমস্যা হইব না? আমার সে আন্দা গন্ধা চর তাবল লাতি উষ্টা মারা শুরু করলো। আমারও মাথা 69 হয়ে গেল। আমি একবার দিলাম হান্দাইয়া। ভাই পুলিশ মারো স্যার, বাবাজানের লোক স্যার। এই চুপ, পুলিশ মারছে। এই চাই এই মালদে তোরা কালুরে দেখা এখানে আইলি, আর কালু তগরে দেখা তরে গুলি করে দিল। আর আমি ওখানে দাঁড়ায় দেখলাম তুই নিরহ কালুরে গুলি করে দিলি। স্যার তো কোনানকার আব্বাস স্যার, তুই এই পুরো ঘটনাটা সাজা, আমি গেলাম। আমার মুর্শিদ জানা শিলে গো হৃদয় সিংহাসনে বংশাবো। আমি সারা এলাম ফুল বিছানা, আসিবে মোর ঘরে গয়, আসিবে মোর ঘরে। আমি সারা এলাম ফুল বিছানা, আসিবে মোর ঘরে, মুর্শিদ আসিবে মোর ঘরে। ওরে ফুলের মালা ধন্য হইতো, ফুলের মালা ধন্য হইতো, নিজ হাতে পরাইলে গয় হৃদয় সিংহা। আসসালামু আলাইকুম বাবাজান। কালুরে কতল করার কি কারণ ছিল? বাবাজান, আমার কাছে ইনফরমেশন আছে, ঢাকা থেকে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একজন দক্ষ অফিসার এই সুলতানপুর থানায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অলরেডি ঢাকা থেকে সুলতানপুরে রওনা দিয়ে দিচ্ছেন। তাই এই ঘটনা ধামাচাপা দেওয়া কঠিন হয়ে যেত, আর কালুরেও আড়াল করা সম্ভব হইত না। আর তাছাড়া হায়দার ভাই বলছেন বাবাজান হাতিয়ার কিছু বাকি ছিল। শুক্রিয়া বাবাজান। তোমার প্রবলেম কি? আমার নিয়ে তোমার এত নেগেটিভ থট কেন? জানো না? না জানি না। ওয়াও জিপু, গ্রেট গ্রেট গ্রেট, বাহ বাহ, ওয়াও জিপু দারুণ। আর একটা গোল হবে, আরেকটা। এদিকে 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 এদিকে। ডিসগাস্টিং। হুকুম দেওয়ার আগে ভাবতে হয় হুকুমের যথার্থতা কতটুকু। বেটা, হাতে দা থাকলেই কোপ দিতে নেই বেটা। কোপ নিজের পায়েও লাগছে। আমুকের মতো কাজ করলে কি বা করার থাকে? এই চুপ, একদম চুপ, একদম চুপ। গত 40 বছর ধরে আমি এগুলো সামলাইতেছি। নিজের শক্তি রেখেও আঘাত করতে পারে এমন আহম্মকে আমি করি না, সুযোগও দেই না। কালো দিন রাতের হিসাব করে নাই, জানের মায়া করে নাই, সম্পদের লোভ করে নাই।
তৈরি হতে অনেক অনেক বছর লাগে। হুকুম দেওয়ার আগে আমারে জিগাইতে পারতা তুমি, একবার ভাবতে একবার। ওই জি বাবাজান। আমার লাডলারে লই আয়। জি বাবাজান আপনারা ডাকছে। বাবা নুরুজ্জামান আইসো, আইসো বাবা, বৈশো খাও। বাবজান, আমি আমি বলছি আমি এখানে এই কি শুরু করছিস? হ্যাঁ করা লাগবো না, ল্যাংড়ার খাওয়ান লাগবো না, আপনি খান তো। না মানে দেখেন না, দেখেন আপনারা কেমন ভয় পাইতেছে, তাই আমি বললাম যে রুমে যাক, আমি নিজের হাতে খাওয়ানটা দিয়ে আসবো। আচ্ছা আব্বা যান। এই যে। আব্বা তুমি ওইখানে কেন যাও? ওইখানে কি তোমার কোনো চেয়ার আছে? ওইখানে তো বড়রা বৈশা খায় বাবজান, তুমি কি বুঝতে পারতেছো? কথায় কথায় খালি ইনসাল্ট করে, বুইরা ব্যাংক কিচ্ছু করতে দেয় না। তুই যে কথায় কথায় এমন মেজাজ গরম করস, এমন করলে সব সামলাইতে পারবি? সামলাইতে দিলে তো পারমু। 2 দিন আগে আর পরে তুই তো হবি এই সুলতানপুরের বাদশা। মা, তুমি যেই স্বপ্ন দেখো সেটা আমিও দেখি। এই শালা বইটা মরুক আগে। এই বাপ লাগে